জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে থাকা বিধিনিষেধ অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া তিনি জানান, এখন থেকে পুলিশের হাতে কোনো মারণাস্ত্র থাকবে না, আর র্যাব পুনর্গঠনে 5 সদস্যের কমিটি হয়েছে। আরও জানাচ্ছেন শারমিন নীরা। সংশোধিত সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 ও সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে আওয়ামী লীগের কোনো কিছু গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে না। দলটি মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন সহ কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। বিকালে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিই। বৈঠকে কোরবানি ঈদের আগে গার্মেন্টস কর্মীদের বেতন বোনাসের সিদ্ধান্ত হয়। পশুর হাটে চাঁদাবাজি, ছিনতাই ঠেকাতে প্রতি হাটে 100 জন করে আনসার সদস্য দায়িত্বে থাকবে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে সিদ্ধান্ত হয় পুলিশ ও র্যাব নিয়েও। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। এ সময় 7 ও 8 মে 202 জনকে সীমান্ত দিয়ে বিএসএফ পুশিং করেছে, যাদের মধ্যে 39 জন রোহিঙ্গা আছে বলে জানান বিজিবির মহাপরিচালক। তাদেরকে আমরা এফডিএমএন ক্যাম্পে আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো, যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন, যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি। শারমিন নীরা, 71, ঢাকা।